আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার পাহাড়ি নামাকের ভিডিও তো সবাই দেখেছেন। চিন্তা করলাম আমিও বানিয়ে ফেলি। এজন্য প্রথমেই আমি নিয়েছি 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ ধনিয়া, নিয়েছি 2টো শুকনো মরিচ, এগুলো একটু হালকা টেলে নিব। আরও নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, রসুন, আদা, পেঁয়াজের কলি। এখানে রসুনের পাতা ব্যবহার করে, আমি দিয়েছি পেঁয়াজের পাতা। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে তারপরে হাফ কাপ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে বিট লবণ দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে ছড়িয়ে নিয়েছি। আপনারা রোদে এটা শুকাতে পারেন, ওভেন বা এয়ার ফ্রায়ারেও শুকাতে পারেন। এই যে আমার এটা ড্রাই হয়ে গিয়েছে। এখন এটা ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে পাহাড়ি নামক। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এই পর্যায়ে একটু খেয়ে দেখেছি, আমার কাছে ঝালটা একটু কম মনে হচ্ছে, তাই আমি গোলমরিচ আর চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি। এই তো এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের পাহাড়ি নামক। সব কিছুর সাথে আসলে একটু অ্যাড করে দিলে খেতে ভালো লাগে। এটা আসলে একটা ফ্লেভারফুল লবণ, না খেলে যে অনেক কিছু মিস হয়ে যাবে ব্যাপারটা এমন না। আজকাল আসলে ভিডিওতে অনেক বাড়িয়ে বলে, যেমন সবজি বা মাছ রান্না করে বলবে মাংসের স্বাদকেও হার মানিয়ে ফেলে। মাছ বা সবজি খেতে কখনোই মাংসর মতো হবে না। আলাদা আলাদা বলা যেতে পারে, মাছ বা সবজিটা অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।